বাবা হ্যাঁ গা বলি ও মিত্তি মশাই এই পালা গানের মহলা কখন শুরু হবে গা? আমায় কিন্তু খবর দিও। নিশ্চয়ই খবর দেবো ঠাকুর। বলি ঠাকুর, তোমার কি পুজো শেষ হয়ে গেছে? না দিগম্বর, পুজো হয় নেকো। বাউন ঠাউর চন্দন বাড়তে বাড়তে এখানে পড়েছেন। তারে পালা গান নিয়ে মাতামাতি করা না আমার আর সহ্য হচ্ছে না। কি হচ্ছে জানো দিগম্বর, বাড়ির এই নিত্য পুজোতে না ব্যাঘাত করছে তার ওই খাম খেয়ালিপনার জন্য। না না পিসিমা, সব হবে হবে তো। আমাদের ছোট টাউরের কি আর একখানা দায়িত্ব জ্ঞান নেই? দায়িত্ব নাকি আর পুজো হয় নাকি গা? পুজো তো হয় মনের ভক্তি থেকে গো। টান্দি গো টান্দি, এখানেও তো টাউরের পালা গান হবে গা। আহা থাক থাক, অত কথায় কাজ নেই পিসিমা, কয়েকটা দিনেরই তো ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি না হয় ওই কটা দিনের পুজোর জন্য অন্য একজন পুরোহিত মশাইকে ডেকে আনবো। হ্যাঁ না না, ছোট ঠাকুর থাকবেন, নিজের ইচ্ছে মতন ঠাকুর ঘরে গিয়ে পুজোর আচার দেখে আসবেন, আর পালা শেষ হলে পরেই ছোট ঠাকুর আবার পুজোর ভার নেবেন। কি ঠাকুর, এমনটাই হবে তো? এসব কি অনাচ্ছিষ্টের কথা দিগম্বর? যার কিনা পুজো করার কথা সে পালানে মেতে থাকবে আর সেটা তুমি সায় দিচ্ছ? এ তোমাদের কেমন ভক্তিভাব আমি জানি না কো। টান্দি বলি ও টান্দি, ঈশ্বর হলো সদ্য হওয়া শিশুর মায়ের মতো। মা যেমন ডেকিতে পার দেয়, ধান সিদ্ধ করে, আবার 29 কোটি কাজও করে, কিন্তু মায়ের মনখানা সভ্যতা পড়ে থাকে তার ছোট্ট সন্তানের দিকে। ভক্তি ভাব তেমনি হওয়া উচিত গো। তুমি জব করছো অথচ মনে মনে অন্য কথা ভাবছো, তাহলে কি আর ভক্তি ভাব হয় গো? বাহ, বড় ভালো কথা বললে গো ছোট ঠাকুর, বড় ভালো কথা বললে। ও পিসিমা, তুমি আর আপত্তি করো না। শুনলে শুনলে ছোট ঠাকুরের ব্যাখ্যানখানা, কত সহজ সত্যি কথা, অথচ। ও মিত্তি মশাই, বলছি যে যারা পালা গাইবে তারা সব পড়েছেন। বলছি যে ওই তাদের কি জল খাবারের ব্যবস্থা হয়েছে গো? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি গিয়ে না সব ব্যবস্থা করছি। তারা হলেন কি ভগবান, হ্যাঁ তারা অতিথি। আমি চাই গো, চাই। আসলে বাড়ির অন্য সব কাজের লোকেরা যে যার নিজের কাজে ব্যস্ত, তাই আমি ভাবলুম যে অন্তত এই ঘরটুকু আমি নিজের হাতেই মুছে নি। কোণে একটু ময়লা জমেছিল তো, তাই। আমি কি কিছু জানতে চেয়েছি? আমাকে আর এত কিছু বলতে হবে না, আমি যা বোঝার বুঝতে পেরেছি। আজ নিশ্চয়ই আপনার একখানা অক্ষর লেখার ফুরসত হয়নি, তাই এত অকাজের ব্যাখ্যা দেওয়া হচ্ছে। না না, আমি তো হাতের কাজটুকু সেরে নেই নেকা নিয়ে বসতুম। থাক, আমার ভয় আর আপনাকে এত মিছে কথা বলতে হবে না। আর আমি আজ অন্তত আপনাকে লেখাপড়া নিয়ে কিছু বলতে আসিনি, একখানা অন্য কথা বলার ছিল। আপনার কি সেটা শোনার ফুরসত হবে? মানে আপনি যে
পালা গান শুনতে যেতে চেয়েছিলেন, সেখানে যাওয়ার একখানা ব্যবস্থা হবে। ওসব কথা মুখেও আনবেন না। আমি তো ভুল করে দিদি কয়েছে না আপনাকে এসব কথা। আমি আর কখনো মুখে আনবো না এসব কথা, কখনো না। কেন বলবেন না কেন? আপনার বুঝি নিজের ইচ্ছে অনিচ্ছে বলে কিছুই থাকতে নেই? এই জন্য বারবার করে বলি লেখাপড়াটা শিখুন, দুখানা বই পড়ুন। তাহলে জানতে পারবেন জীবনে আরো কত কি করার আছে। আমি হাত জোড় করছি, দোহাই আপনার, আপনি এসব কথা কাউকে কইবেন না। মা যদি জানতে পারে যে আমি পালা গান শুনতে যেতে চেয়েছি, ছি 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 ছি, এ তো বড় অন্যায় কাজ। মেয়ে মানুষের কোনো ইচ্ছে থাকতে নেই। আপনি কেন কিছুতেই আমার কথাটা বুঝতে পারেন না বলুন তো? আমি আপনাকে বারবার বলেছি এই কথাগুলো আমার সামনে বলবেন না, দয়া করে ধারণাটা পাল্টান। শুনুন, আজ রাতে আপনি বেরোনোর জন্য তৈরি হয়ে থাকবেন, আর বৌঠানকেও বলবেন যেন তৈরি হয়ে থাকে। আজ আপনারা দুজনে একসঙ্গে পালা গান শুনতে যাবেন। আমি আপনার দিকে পায়ে পড়ছি। কি করছেন? উঠুন। আমি পায়ে পড়ছি, দয়া করে আপনি ওসব কথা মুখেও আনবেন না। মাসিমণি যদি একবার জানতে পারে তাহলে আমাদের দুই বউকে ত্যাগ দেবে। আমি যদি জানতুম এমন একখানা কাণ্ডি করবে, কখনো ওসব কথা মুখেই আনতুম না। এই জন্য সকলে আমাকে কইতো বেশন্য, কম কথা কম। শ্বশুর বাড়ি গিয়ে বেশি মুখ খুলবি না। তা যারা বলতেন তারা তো ঠিকই বলতেন। এর মধ্যে এত কথার কি আছে সে তো আমিও বুঝতে পারছি। আর দেখুন, দায়িত্ব তো আমার। যদি ধরা পড়ে যাই তাহলে সব দোষ আমার হবে। কিন্তু আপনারা বাড়ির বউরা অন্তত একবার এই বাড়ির ঘেরাটোপের বাইরে বেরিয়ে বাইরের জগৎটাকে দেখতে পারবে। হ্যাঁ, আমি জানি আমাদের বাড়িতেও মাঝে মাঝে পালা গান হয়, কিন্তু অন্য বাড়ি গিয়ে পালা গান শোনার অভিজ্ঞতাটা অন্যরকম। আমি চাই আপনাদের দুই বউয়েরই অভিজ্ঞতা হোক। দিদি রাজি হবে না, আমি জানি। আর মাসিমণি যদি একবার জানতে পারে আমাদের দুই বউকে কেটে ফেলবে। বৌঠান রাজি হবেন, আমি বলছি। আপনি রাজি করাবেন বৌঠানকে, আর আমি তো আছি। দেখুন, আমি আপনার থেকে এই বিষয়ে আর কোনো আপত্তি কিন্তু শুনতে চাই না। তাহলে কিন্তু আমি সব কথা সোজা গিয়ে মাসিমণিকেই বলবো। সেটা ভালো হবে তো? না, দয়া করে আপনি কিছুটি কইবেন না। মা, আবার কি হয়েছে মা? নিশ্চয়ই মন্দির নিয়ে আবার নতুন করে কোনো গোল বেঁধেছে। এসব নিয়ে না আর পারা যায়নি। তা আমাদেরকে কেন ডেকে পাঠিয়েছো বলো? পদ দিদি, তুমি আগে থেকেই কেন কু ডাকছো কাউ দেখিনি? তুমি কি নতুন কোনো বিপদের কথা শুনেছো যে এমন দ্বারা কথা কয়েছো? এত কি ভাবছেন মা? কিছু ঘটেছে নাকি? পদ্ম, মন্দির নেই যাতে আর কোনো গোল না বাঁধে, তার জন্যই আমি বেরোচ্ছি। আর তাই তোমাদের সকলকে এখানে ডেকে পাঠিয়েছি। দেখো মা, একটা কথা কইছি, জানি তাতে অনেকেরই অপছন্দ হবে, তাও কইছি। তুমি কিন্তু এই মন্দির তৈরির ব্যাপারটা নিয়ে একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলছো। কাউকে কিছু না বলে তুমি বাড়ি থেকে যখন খুশি বেরিয়ে যাচ্ছ, যেখানে খুশি সেখানে চলে যাচ্ছ। এসব কি উচিত হচ্ছে মা?
আমি জানি তুমি এ বাড়ির কর্ত্রী, কিন্তু তোমাকেও তো একটা কথা মাথায় রাখতে হবে যে তুমি মেয়ে মানুষ, তাই বেদবা। এমনি বাউন সমাজ আমাদের ওপর এভাবে কেঁপে রয়েছেন, দুদিন পরে দেখবে ওরা তোমার নামেও কুচ্ছ করতে চাচ্ছেন। তাদের সেই সুযোগটা কি করে দেওয়া উচিত হচ্ছে মা? পদ্ম, গুরুদেব তীর্থে যাওয়ার পথে গঙ্গা তীরে এক শিষ্যের বাড়িতে দুরাত্রি থাকবেন। আমি সেখানেই যাব। আমি তেনার কাছে গিয়ে কইব বাউন সমাজের সাথে যেন তিনি এই বিষয়ে আলোচনা করেন। এইভাবে সত্যতা জিয়ে রাখা উচিত নয়। মা, এ তো খুব ভালো প্রস্তাব। আপনি কথা বলুন গুরুদেবের সাথে। যদিও বা জানি না ব্রাহ্মণ সমাজ এই প্রস্তাব মেনে নেবেন কিনা। মা, আপনি একা যাবেন কেন? আমি যাব আপনার সাথে। আপনি বা একা যাবেন কেন মথুর বাবু? প্রয়োজনে ময়নের বাবু মায়ের সঙ্গে যেতে পারেন। কারোর যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারব। আর মথুর, এই দিকে এখন মূর্তি গড়ার কাজ, মন্দিরের কাজ সব কিছু একসাথে হবে, তাই তোমার এখানে থাকাটা এখন খুব দরকার। আমি না হয় যদুকে সাথে করে নিয়ে যাচ্ছি। আর পদ্ম, তুমি গিয়ে বড়নাথ বউকে কও সে যেন আমার নিত্য ব্যবহারের সব জিনিসপত্র গুছিয়ে দেয়। মা, গুরুদেব কোথায় উঠেছেন? আপনার কথা শুনে তো মনে হলো অনেকটা পথ। তিনি পথ ধরে লিখেছেন সোনাগেরাম। এতটা পথ মা আপনি চিনে যেতে পারবেন? যদু তো পথঘাট তেমন চেনে না। তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না বাবা, ঠিক একখানা ব্যবস্থা হয়ে যাবে। আগে তো গুরুদেবের কাছে যাই, এই সমস্যার সমাধান একমাত্র তিনিই করতে পারেন। তিনি যদি নিজে একবার শাস্ত্রী মশাইয়ের সাথে আলোচনা করেন, দেখি কি হয়। মা যখন একবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তখন আর তাকে আটকানো যাবে না। আমি বরং একবার মায়ের কাছে যাই, ওখানে মায়ের কি কি নাকবে একবার দেখি। বড় বউ যদিও আছে, কিন্তু ও যদি সবকিছু ঠিক মতো গুছোতে না পারে, আমি বরং গিয়ে দেখি। আচ্ছা দাঁড়াও, তোমার বেটাকে বলে দিও আজ সারা রাত পেছনের দরজা খোলা থাকবে। কি বাড়ির পেছনের দরজা খোলা থাকবে কি না থাকবে তার সাথে ভূপালের কি সম্পর্ক? আর পেছনের দরজা খোলা থাকবেই বা কেন? আচ্ছা, সব কথা কি তোমাকে এখনই বলতে হবে? বলবো বলবো, সব পরে বলবো। তুমি আপাতত ভূপালকে কথাটা বলে দিও। কিন্তু কেন? আমি গিয়ে দেখি মা যাবেন, কি বন্দোবস্ত হলো গিয়ে দেখছি। শুনছেন, ইনি কখন যে কি কন আমি মাথা মুন্ডু কিছুই বুঝি না বাপু। ভূপাল, ও মা, তুই আবার কোথাও বেরোচ্ছিস বুঝি? না না মা, আমি এমনি একটু। কেন মা, কোনো দরকার আছে? না, আসলে তো দিদমা সোনাগ্রামে গেছে গুরুদেবের সাথে দেখা করতে। সেখানে কোন শিষ্যের বাড়িতে গিয়ে উঠেছে তিনি, আর যদুকেও সঙ্গে নিয়ে গেছে। কিন্তু মা, যদু দাদা কি একা একা পারবে? দেখ ভূপাল, তো দিদমা যখন বর্ষা করে যদুকে দায়িত্বখানা দিয়েছে, তখন যদু নিশ্চয়ই পারবে। যাকে যে কথাখানা তোকে বলতে এসেছিলাম, তোর বাবা মশাই কইলেন তিনি রেতে বাড়ির পিছনে দরজাখানা খুলে রাখতে কয়েছেন। এমনভাবে কইলেন যে, আচ্ছা ভূপাল, রেতে কি কোনো কাজ আছে? আর এই কথাখানা কিন্তু তোকেই বিশেষ করে কইতে কইলেন। কি হয়েছে ভূপাল, আবার কোনো বিপদ আপদ হবে না তোরে? কি রে, চুপ করে আছিস যে কিছু কইছিস না? হ্যাঁ, না না মা, আমি আসলে ভাবছিলাম বাবা মশাই হঠাৎ এই কথাখানা কেন বললেন। আসলে কি মনে হয় জানো তো, ওই মূর্তি তৈরির জন্য কিছু পাথর আসার কথা, সেগুলো বোধহয় রাতের বেলাতেই আসবে, তাই বোধহয় বাবা মশাই এই কথাগুলো বললেন। আসলে নবীন ভাস্করের কারখানাও তো ওইদিকেই, তাই আর কি। ও মা, তোর বাবা মশাই তো এই কথাখানা নিজেই তোকে কইতে পারতেন, আমাকে দিয়ে কওয়াতে গেলেন কেন?
সত্যি বাপু, তিনি এমনভাবে কথা কানা কইলেন নে, শুনে মনে হলো যেন কোনো গোপন কাণ্ডি করতে চলেছে। যত সব। যাকে আমি এখন এলুম, কেমন? হোমা, তোরা তুই যাই মিলে আবার নিশ্চয়ই গল্প জুড়েছিস তো? দেখ বাছা, বদ্দিদির নজর থেকে কিন্তু এবার একটু দূরে থাকিস, কেমন? দেখলেই আবার রাগারাগি করবে। ওটা উঠবো মেশোবাবু কিরকির দোরকানা খুলে রাখতে কইছেন কেন? মেশোবাবুকে কিছু আজ করলেন? ছি 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 ছি, কি লজ্জার কথা। আমি কইছিলুম না দিদি একখানা অনর্থ হবে। বৌঠান, আপনি একবার আপনার ছোট যাকে জিজ্ঞেস করুন তো কি অনর্থ হয়েছে। হ্যাঁ, বাবা মশাই হয়তো কিছু অনুমান করতে পেরেছেন, কিন্তু উনি তো কাউকে কিছু জানাননি। কিন্তু নিজে তো জেনেছেন, কি ভাবলেন তিনি? আমি তখন 10 বার কইলুম যে আমার অন্যায় হয়ে গেছে, আমি আর কোনোদিনও পালা গান শুনতে যাবার কথা মুখে অবধি আনবো না। শুনুন, এই কথাগুলো শুনলেই আমার বড্ড রাগ হয়, জানেন তো। বৌঠান, কেন আপনারা আপনাদের ইচ্ছে অনিচ্ছের কথা মুখ ফুটে জানাবেন না বলুন তো? কেন? কোন শাস্ত্রে লেখা আছে বাড়ির বউদের ইচ্ছে অনিচ্ছে বলে কিছু থাকতে নেই? আজ রাতে আপনি আর আপনার ছোট যা মিত্তির বাড়িতে আমার সঙ্গে পালা গান শুনতে যাবেন। সেখানে মেয়েদের জন্য আলাদা বসার জায়গা থাকবে, আর সেখানে একমাত্র আপনারাই মহিলা হবেন না। মিত্তির বাড়ির মেয়ে বউদের সঙ্গে দত্ত বাড়ির মেয়ে বউরাও থাকবে ওখানে পালা গান শোনার জন্য। আপনারা ওদের সঙ্গেই বসবেন। আর আমি জানি দিদমাও এতে কোনো আপত্তি জানাবেন না। ভাই ঠাউরপো, তুমি তোমার বউকে নিয়ে যাও নে। ও দিদি গো, তুমি কি কথা কইছো? আমায় একা যেতে করো না দিদি, আমি ভয় মরেই যাব। না বৌঠান, আপনিও যাবেন। আমি আর এই বিষয়ে আপনাদের থেকে কোনো কথা শুনতে চাই না। মহেন দাদাও আজকে গান শুনতে বেরিয়েছে, সে রাতে বাড়িও ফিরবে না, তাহলে আপনি কেন যাবেন না? দেখুন, আমরা বেশি রাতেই বেরোবো, মাসিমণি কিছু জানতেও পারবেন না। আর বাবা মশাইয়ের যদি কোনো আপত্তি থাকতো তাহলে উনি উল্টে মাকে দিয়েই আমাদের নিষেধ করে পাঠাতেন। আর আমি যতদূর বাবা মশাইকে চিনি, কোনো গোল বাঁধলে উনি আমাদের পাশেই দাঁড়াবেন। দেখুন বৌঠান, এমন সুযোগ তো বারবার আসে না। আর আপনারা দিনের পর দিন এইভাবে চার দেওয়ালের মধ্যে আটকা পড়ে থাকবেন, এ তো হয় না। দেখুন কোনো বিপদ যদি হয়, কোনো সমস্যা হয়, তাহলে সব দোষ আমি আমার নিজের ঘাড়ে নেব, কিন্তু আজ আপনারা আমার সঙ্গে চলুন। ও যদু, আমরা ঠিক পথে যাচ্ছি তো বাবা? মধু কিন্তু বারবার সতর্ক থাকতে বলেছে। হ্যাঁ দিদমা, দাশু দাদা দেখছে। আমার মনে হয় আমরা ঠিক পথেই এগোচ্ছি। যদুকর্তা, আকাশের অবস্থা ভালো না, ঝড় হতে পারে। কি করব? এখানেই তাঁবু ফেলবো? যদু, দাশুকে এদিকে আসতে বলো, আর তোমরা পালকি নামাও। এই সাবধানে। হ্যাঁ দাশু দাদা, দিদমা তোমায় ডাকছি, একটু এদিকে এসো। আজ্ঞে রানীমা। শোনো দাশু, এক্ষুনি খোঁজ খবর নাও কোন গ্রামে রাত কাটানো যায়। এখানে তাপু ফেলে কোনো কাজ নেই, জঙ্গল পথ, পদে পদে কিন্তু বেপথের আশঙ্কা রয়েছে। আজ্ঞে রানীমা, ঠিক ঠাউর করা যাচ্ছে না, তাই কইছিলুম এখানেই তাঁবু ফেলি, ভোরবেলা নয় দেখবো। তার মানে আমরা ভুল পথেই গেছি তো? মেশোবাবু এই ভয়টাই পাচ্ছিলেন। দিদমা বলি দাশু, খোঁজ খবর নাও আশেপাশে কোথায় গ্রাম আছে। এইখান থেকে সোনা গ্রাম কত দূর, নাও খোঁজ খবর। আজ্ঞে রানীমা। এই এসো তো। মতো শুনলে খুব রাগারাগি করবে। দাশু তো আগে থেকে সতর্ক হওয়া উচিত ছিল, বলো। এই পালকি সামাল দাও।
চারিদিকে গাছপালা, পালকি ঠিক জায়গায় রাখো। এই কি বিপত্তি হলো মা? আমি তো গুরুদেবের কাছে বিশেষ কারণে যেতে চাইছিল, এতে কেন এত বাধা আসছে?